এভাবেই দিনকে দিন অপরাধ বেড়ে চলেছে। আমরা এই অপরাধ থেকে কিভাবে নিস্তার পাবো? আবার এখন তো বর্তমানে কি হইতেছে, অটো রিক্সা, সিএনজি পাইছে, অটো পাইছে, সবাই মনে করেন দেদারছে। 8, 9, 10 বছরের পোলাপান সবাই দেদারছে, অটো চালায়, সিএনজি চালায়, নগদা টাকা ইনকাম করতেছে। বিভিন্ন নেশার সাথে এরা জড়াই পড়তেছে, অল্প বয়সে টাকা ইনকাম করতেছে, নেশার সাথে জড়াই পড়তেছে। পড়াশোনাতে তো বিচ্ছিন্নই হয়ে গেছে। এমন আলু ভর্তার ডাইল স্কুলে শিখাইছে, ওই যে পোলাপাইন স্কুলে যায় ওরাও মনে করেন স্কুল থুইয়া এরপর পলাই এরপর রিক্সা চালানো শুরু করবে, না হয় ভাতের হোটেল দেওয়া শুরু করবে। কি পড়াশোনা শুরু করাইছিল? আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, এগুলো শুরু করানো শুরু করছিল। সহবাস কিভাবে করানো হয়, সহবাস কেমনে করতে হয়, এইগুলা স্কুলে ট্রেনিং দেওয়া শুরু করছিল। ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে। এখন কতদিন আবার ঠিক থাকে আমাদের বাংলাদেশ, কতদিন আমাদের দেশ ঠিক থাকে তাও একমাত্র আল্লাহই জানে। তবে আমাদের চেষ্টা চালাই যেতে হবে, এইসব অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হয় সমাজ ব্যবস্থা দিনে দিনে ভাঙে পড়বে। সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি এবং দিনে দিনে মনে করেন রাহাজানি, ছিনতাই, এগুলো বেড়ে চলবে। এই কারণে যে যেখান থেকে পারেন এই ভাইয়ের মতো প্রতিবাদ করবেন। লাস্টে এই ছেলেটাকে ধরা হয়েছে, ধরে নিয়ে থানায় নেওয়া হয়েছে, এবং ওরে অবশ্যই ওর প্যান্ট খুলে এরপর উত্তম মাধ্যম দিতে হবে, ওর পিছন লাল করে দিতে হবে। এর আগে ওরে ছাড়া যাবে না, ওরে ছাড়া যাবে না। এবং ওকে ধরলে আমাদের হবে না। ও কোন ভাইয়ের পাওয়ারেও এত বড় কথা বলছে, এতটুকু স্যামরা 15-16 বছর বয়স, এত বড় কথা বলতেছে, একটা চুল বাঁকা করলো কইরেন, ওর চুল কামাই দিতে হবে, ঠিক আছে? ওরে সারা যাবে না। আর ওর কোন ভাইয়ের পাওয়ারে ও চলতেছে, ওর ওই বাইরে খুঁজে বের করতে হবে। এরপর ওর ভাইয়ের তলায় ডিম ঢুকাই দিতে হবে। কোন ভাইয়ের পাওয়ারে ও চলতেছে। দেশটা একদম দুর্নীতি, অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসীতে একদম সয়লাভ হয়ে গেছে। যেন দীর্ঘ 15 বছর ধরে চাঁদাবাজ পালতে 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 মনে করেন এত দূর আসছে। আমাদের দেশের রাজনীতি এমন একটা অবস্থায় গিয়েছে, আমি যদি হামকা দামকা করতে পারি, হামদাম করতে পারি, 2-4টারে ফাটাই ফুটাই দিতে পারি, দ্যাটস ওয়াই আমি একজন বড় বিগ নেতা, বিরাট লিডার আমি। এটা হচ্ছে আমাদের দেশে অবস্থা। যার বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা কিছুই না। যারা হামকি দামকি করতে পারবে, যারা মনে করেন উড়াক পারাক করতে পারবে, তারা হইবে বিরাট বড় লিডার। এখন এই কিশোর গ্যাং আমাদের থামাই দিতে হবে। এই কিশোর গ্যাং বা কিশোর অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে এই কিশোর গ্যাং সামনে আর বৃদ্ধি না পায়। কারণ এই কিশোর, এই যুবক, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা একসময় এই দেশকে নেতৃত্ব দেবে। অতএব তারা যেন কোনোভাবেই বিগড়ে না যায়, তারা যেন কোনোভাবেই অবৈধ, অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।